আজ আমাদের গল্পে কুসুম তার ধানগুলো শুকানোর পরে সারাদিনের ক্লান্তি শেষে দুপুর পরে গিয়েছে পুকুর পাড়ে গোসল করতে। আর ঠিক তখনই সেখানে পুটি এসে হাজির হয় আর ছুপুত করে পুকুরের পানিতে নেমে পড়ে। আরে ও পুটি, কি করলি? পানির মধ্যে নেমে গেলি, এখন পানিটা ঘোলা করে দিবি। আমি কি করে গোসল করবো আর পানি নিয়ে যাবো? যাকে যাকে নেমেছিস যখন ঘোলা করিস না। আরে আন্টি, না ঘোলা করলে হয় নাকি? আমি ছাতা কেটে কেটে গোসল করবো আর তুমি কি বলো এসব? আরে দেখো মেয়ের কাণ্ড দেখো। আরে একে যত নিষেধ করি ততই তো ঘোলা করে। আরে ও পুটি, দুষ্টুমি করিস না মা। আরে বিকেল বেলা গোসল করতে আসছিস তুই, তোর মা দেখলে তো তোকে পিটাবে কিন্তু। আরে আন্টি তুমি কি বোকা, মা তো জানেই না আমি গোসল করছি। আর এরপর আমাদের কুসুম গোসল শেষ করে বাসায় চলে এসে রান্না চাপিয়ে দেয় সবার খাওয়ার জন্য। আরে এই সন্ধে হতে গেল, এখনো পর্যন্ত কেন যে পরীর বাবা বাজার থেকে আসছে না কে জানে। বাসায় তো তেমন কোনো সবজিও নেই যে রান্না করব, শুধু কয়টা আলু আছে। যাকে আগে ভাতটা তো চাপাই, তারপর না হয় ভাববো খন কি রান্না করা যায়। তুমি রোজ রোজ এই গরম পানির ভেতরে চাল দাও কেন? তোমার হাতে ছ্যাঁকা লাগে না? শোনো মেয়ের কথা, আমার নাকি ছ্যাঁকা লাগবে। আরে আমার তো অভ্যাস হয়ে গিয়েছে। আর জানিস তো, এই টকবগে গরম পানির ভেতরে চাল ধুয়ে দিলে ভাত একদম ঝরঝরা হয় সুন্দর। আর তাই তো রোজ রোজ আমি এভাবেই রান্না করি। হ্যারি আন্টি, এই জন্যই বলছি তোমার রান্না এত সুস্বাদু হয়। হ্যাঁ রে পুটি, তুইও শিখে নে। আরে পরি রিঙ্কি, আমরাও বড় হয়ে আন্টির মতো এরকম সুন্দর লাল টুকটুকে বউ হব, আর শ্বশুর বাড়িতে গিয়ে কত কি রান্না করব। আরে হ্যাঁ রে পুটি, কবে যে বড় হব আর আন্টির মতো বউ হব কে জানে। আরে পুতি রিঙ্কি, তোরা কত কাজ করার কথা ভাবছিস? আমি তো শ্বশুর বাড়িতে গিয়ে কিছুই করবো না, কাজ পায়ের উপর পা তুলে বসে থাকবো। আরে হ্যাঁ সোনা, তোমাদের শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কাজ করতে দেব না। আমরা দরকার হলে কাজের লোক পাঠাবো, কেমন? আরে পুটি তোরা গল্প কর, আমার ভাত হয়ে গিয়েছে, মারটা গেলে নেই। আর শোন, হ্যাঁ, শত শত দাস দাসী দিয়ে মুড়ে দিব তোদের সংসার। রাজপুত্রের সাথে বিয়ে দিব কিনা আমাদের কন্যাদের কোনো কাজই করতে দিব না ঘর। সবাই যখন খুনসুটি আর গল্পে মাতোয়ারা, ঠিক তখনই পরীর বাবা সেখানে হাজির হয় বাজার থেকে। আরে কুসুম, কই গেলে? এই নাও, আমার বাজার থেকে আসতে অনেক দেরি হয়ে গেল। তুমি কি রান্না করলে? নিশ্চয়ই খুব বকাবকি করেছো আমাকে, কিন্তু কি জানো তো, কাজ তেমন একটা পাইনি আজ, যার জন্য বাজারও করতে পারিনি তেমন। আরে আরে, চিন্তা হচ্ছিল খুব, বকাবকি করিনি। দাও ব্যাগটা দাও আমাকে। আরে আমি কি তোমাকে সারাক্ষণ বকাবকি করি? চিন্তা হয় না বুঝি দেরি দেখে? আরে তুমি চিন্তা করো না, বাসায় কিছুটা আলু ছিল সেইটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এগুলো না হয় কাল রান্না করব। আমি বাজারগুলো ঘরে রেখে আসি, তুমি হাত মুখ ধুয়ে বসো, খাবার বাড়ছি আমি। সারাদিন যা ধকল গেল আজকে, উফ বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে কুসুম, আমি তবে হাত মুখ ধুয়ে এসে বসি, তুমি ভাত বাড়ো। ও পরিমা, তোরা খাবি নে? আয় বসে পড়। রিঙ্কি পুটি, তোরাও আয় আমার সাথে, আয় আয় আয়, ঝটপট হাত ধুয়ে নে। আর এরপরই সবাই মিলে খাবার খেতে বসে পড়ে। কই গো পরীর বাবা, তাড়াতাড়ি আসো, এই যে ভাত নিয়ে বসে আছি, কতক্ষণ ধরে বসে থাকবো তোমার জন্য? আসো আসো, জলদি জলদি আসো। আন্টি, আমাদেরকে কিন্তু তুমি আজকে গল্প শোনাতে শোনাতে খাওয়াবে, হ্যাঁ? আরে কে গল্প শুনে ভাত খাবে? পুটি রিঙ্কি, চল তোদের সাথে আজকে আমিও গল্প শুনতে শুনতে ভাত খাবো মজা করে। ও কুসুম, শুরু করো তবে গল্প। তোমার গল্প শুনতে শুনতে তোমার হাতের মজার রান্না খাই। এমনিতেই তোমার হাতের রান্না অমৃতের মতো, আর এই গল্প হলে তো পেট একদম ভরে টইটুম্বুর হয়ে যাবে। তা বলি, ভাতটা বেশি করে রান্না করেছো তো? খা 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 পরিমা খা, তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আজকে। আহ কি শান্তি। আরে কি যে বলো না পরীর বাবা, সবসময় দুষ্টুমি করো। এই নে তোরাও খা পরি, নে নে নে। আর খাবার সময় এত কথা কেন যে বলো পরীর বাবা? খাও তো, বাচ্চাগুলোকে খেতে দাও শান্তিতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও চলে এসো আর খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা।